প্রবল ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ বাংলাদেশের উপকূলে প্রবেশ করেছে, আঘাত এনেছে মোংলা ও খেপুপাড়ায়। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঝালকাঠিতে নিম্নাঞ্চল প্লাবিত, মুষলধারে বৃষ্টি হচ্ছে সাতক্ষীরায়। 5 থেকে 7 ফুট পানির নিচে কুয়াকাটার কাওয়ার চর। উপকূলীয় এলাকার 8 লাখের মতো মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। 9,000 আশ্রয় কেন্দ্র পুরোপুরি প্রস্তুত। রিমালের প্রভাবে দমকা হওয়ায় মোংলা নদীতে ডুবে গেছে একটি ইঞ্জিন চালিত ট্রলার। সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী ও 3 সন্তানের আরও 119টি স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ আদালতের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাজাপ্রাপ্ত গ্রেনেড হামলা মামলার আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক ডকুমেন্টারি কলকাতায় মুজিবের খসড়া কপি অবলোকন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একদিন বিচার হবে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসায় বাধা দানকারীদের, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সাংবাদিকতা নামে লেখাপড়া নেই, সংবাদ বোঝে না এমন অনেকেই সরকারি অফিসে গিয়ে বসে থাকে, মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। ডিজিটাল নিরাপত্তা কিংবা সাইবার আইন নামে অনেককেই কারাগারে নিক্ষেপ করা হয়েছে, অভিযোগ বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভীর। নির্বাচনে পরবর্তী সংকট উত্তরণে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেওয়ার বিকল্প নেই, বললেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এমপি আনার হত্যার তদন্তে ঢাকার গোয়েন্দারা কলকাতায়, মাস্টারমাইন্ড শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে দেশে আনতে ইন্টারপোলের সহায়তা কামনা। এমপি আনোয়ারুল আজিম হত্যায় শিলাস্তি রহমান জড়িত থাকলে স্বজনরাও তার বিচার চেয়েছেন। রাজধানীর 7 রাস্তা মোড়ের আনিসুল হক সড়ক থেকে দাঁড়িয়ে থাকা শত শত ট্রাক সরিয়ে দিয়েছে পুলিশ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে পুলিশের তদারকি বাড়ানোর ঘোষণা, ঝুঁকিপূর্ণ যাত্রা পরিহারে পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান। গাজার জাবালিয়া থেকে ইসরায়েলি সেনাদের জিম্মি করার দাবি হামাসের, যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনায় রাজি নয় তারা। ভারতের গুজরাট রাজ্যের রাজকোটে একটি গেমিং জোনে ভয়াবহ আগুনে 9 শিশুসহ অন্তত 28 জনের মৃত্যু। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ফাইনালে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। দাপুটে জয়ে 4র্থ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট শুরু করল বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে 67-22 পয়েন্টে। সিঙ্গার বোকো স্টোর উদ্বোধন করতে ঢাকায় তুর্কি জনপ্রিয় ধারাবাহিক কুরুলুস উসমানের নায়ক বুরাক এজিভিট।